নমস্কার, আমি ডক্টর সুপ্রিয় মণ্ডল, কনসালটেন্ট নিউরোসাইকিয়াট্রিস্ট প্র্যাকটিসিং ইন কলকাতা। আমি আজকে আপনাদের সঙ্গে কিছু জাস্ট নিজের থট শেয়ার করব রিগার্ডিং দ্য মেন্টাল হেলথ। আগেকার একটা সময় ছিল যখন মেন্টাল হেলথ বলে লোকে কিছু বুঝতোই না আর কি। মানে মেন্টাল হেলথ আবার কি হয়, মনের অসুখ আবার কিছু হয় নাকি, ইয়া মন খারাপ আছে এরকম কিছু ভাবতো। ওটা একটা জেনারেশন ব্যাকওয়ার্ডে যদি আমরা যাই, যখন আমাদের মা বাবাদের সময় ছিল, ওই টাইমে যদি আমরা বলি মেন্টাল হেলথ ইস্যুস ওয়ার ভেরি লেস। কিন্তু আমরা শুনতাম কি ওয়েস্টার্ন কান্ট্রিজে মেন্টাল হেলথ প্রবলেমস আছে, মেন্টাল হেলথ ইস্যুস আছে, কিন্তু আমাদের দেশে এটা নেই, ছিল না। আর এটার ব্যাপারে একদমই অ্যাওয়ারনেস বলে কিছু ছিল না। মেন্টাল হেলথ মানে সবাই ভাবতো ম্যাড হয়ে গেছে পার্সন, দ্য পার্সন হ্যাজ বিকাম ম্যাড। কিন্তু ইটস নট লাইক দ্যাট। ম্যাডনেস অ্যান্ড মেন্টাল হেলথ ইজ টোটালি ডিফারেন্ট থিং। আগে যদি আমরা দেখতাম হেলথ বলে কি বুঝতাম, একটা মানুষ শারীরিকভাবে ভালো আছে, নিজের কাজকর্ম করছে, তার হার্ট, লিভার, কিডনি এগুলো সব ঠিক আছে, ডাইজেস্টিভ সিস্টেম ঠিক আছে, এইগুলো যখন ভালো থাকতো আমরা ভাবতাম কি দ্য পারসন ইজ হেলদি। কিন্তু এখন আমরা বুঝতে পারি কি হেলদি ব্যাপারটা শুধু শারীরিক হেলথ নিয়ে কিন্তু হেলদি হয় না মানুষ। টোটালি একটা নিউ ডাইমেনশন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নিজের ডেফিনেশনেও দিয়েছে, নিজের বক্তব্যতেও বলেছে কি অনলি ফিজিক্যাল হেলথ ইজ নট দ্য ওয়েলবিং অফ দ্য পারসন। মানে শুধু একটা মানুষ শারীরিকভাবে সুস্থ আছে মানে সে কিন্তু সুস্থ নয়, ঠিক আছে? তাহলে কি জিনিসটা তার জন্য এক্সট্রা দরকার? তার জন্য আর যেটা মেন ইস্যুস টু অ্যাড্রেস ইজ দ্য মেন্টাল হেলথ। মেন্টাল হেলথ যদি মানুষের ভালো না থাকে তাহলে সে পুরোপুরি ভালো থাকে না কোনোদিন। তাহলে এবারে মেন্টাল হেলথ নিয়ে আমরা কি বুঝি? মেন্টাল হেলথ নিয়ে ইয়া মেন্টাল ওয়েলবিং নিয়ে যেটা আমরা বুঝি, একটা মানুষ মানসিকভাবে কতটা হ্যাপি আছে ইয়া কতটা প্রোডাক্টিভ আছে। হ্যাপিনেস আপ ডাউন হতে পারে কখনো, যেরকম কখনো আমি মেবি একটা সকালবেলাতে আমি হ্যাপি আছি, সন্ধ্যেবেলা স্যাড। ইজ দ্যাট গুড মেন্টাল হেলথ? নো, নট অ্যাট অল। আমার ওভারঅল যে টাইম, আমার ওভারঅল যদি আমি একটা 1 মাস 2 মাস 6 মাসের ডিউরেশন দেখি, তার মধ্যে আমার ওভারঅল মেন্টাল হেলথ কেমন আছে, মানে আমার মুড ওভারঅল কেমন আছে, আমি কেমন ফিল করছি, আমার রিলেশনশিপসটাকে আমি কিভাবে ম্যানেজ করছি, আমি ওয়ার্ক প্লেসে স্ট্রেসগুলোকে কিভাবে হ্যান্ডেল করছি, সেইটাকে ইন্টারনাল লাইফ বা পার্সোনাল লাইফে কতটা ইন্টারফেয়ার করতে আটকাতে পারছি, অ্যান্ড বিয়ন্ড দ্যাট আমি নিজে কতটা সেলফ স্যাটিসফাইড রিগার্ডিং মাই লাইফ অ্যান্ড মাই all other things around me like career, family, relationship with peers, everything. সব কিছু মিলিয়ে যদি আমি ওভারঅল কমপ্লিটলি আই এম হ্যাপি অ্যান্ড হ্যাভ এ গুড ফাংশনালিটি মানে আমি কাজ করতে পারছি, সকালবেলা অফিস যেতে পারছি, আমার ফ্যামিলি টাইম দিতে পারছি, আমি আমার লিজার টাইম বার করতে পারছি, দেন দিস হোল থিং গটস আপ টু এ গুড মেন্টাল হেলথ। তাহলে আগেকার মতন কনসেপ্ট আর নেই কি শুধু হচ্ছে ফিজিক্যাল হেলথ মানেই মানুষের ভালো থাকা। শুধু মানুষ ফিজিক্যাল হেলথ দিয়ে ভালো থাকবে না। আর এখন যেটা দরকার, মেন্টাল হেলথ ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট থিং দ্যাট হ্যাজ টু বি অ্যাড্রেসড, অ্যান্ড ওইটাকেই নিয়ে আমরা এখন আগে আলোচনা করতে থাকবো ইন আওয়ার ফার্দার সিরিজ। থ্যাংক ইউ।